তোকে বিবাহ সম্পূর্ণ দিয়েছি মা। তাই তো আজ তো আমি আড়ি জমাচ্ছি রাখতে পারবো না মা গো। কি বলছো বাবা? হ্যাঁ মা, আজ যেতে হবে তোকে শ্বশুরালয়ে মা গো। না বাবা না, আমি যে যেতে পারবো না। জানিস মা, একদিন আমিও আমার পিতামাতাকে তোর বাবার হাত ধরে এই প্রাসাদে এসেছিলাম। হ্যাঁ মা, এই যে বিধির বিধান, সকলে মেয়েকে আপনকে পর করে পরকে আপন করে নিতে হয় মা। তাই তো আজ তোর ওই উজানি ছেড়ে চম্পলার দিকে যাবার সময় হয়ে এসেছে। মা যে দেখ যেন বিদায় বিদায় কলরব উঠেছে। কিন্তু জানিস মা, বলো না মা। তোকে ছোট থেকে বড় করে তুলেছি, কোনোদিন তোকে কোনো কর্ম করতে দেইনি মা। সত্যই মা, তাই তো শ্বশুর তবে আমায় কিছু গৃহকর্ম শিখিয়ে দাও মা। সত্যি বলছিস মা, শ্বশুরালয়ে যাবার পূর্বে আমি তোকে কিছু কর্ম শিখিয়ে দিচ্ছি, সেগুলো শ্বশুরালয়ে গিয়ে মেনে চলিস, কেমন? তাই হবে মা। ও বলি ও মা, ও মা বেহুলা, ও তুই গন্ধবানি আর কুলে যা, ও বেহুলা, আর সকালে উঠিয়া মানে দিবি ঝোরা ঝাঁটি, বাবা আর সন্ধে বেলায় ও বেহুলা, ও মায় তুই দিবি সন্ধে বাতি, আর স্বর্ণ থালে অন্ন দিবি শ্বশুর বাবার পাতে। কি বলছো মা? এই কথাগুলো মেনে চলিস মা। আর তারও পরে দিবি মারে পতি দেবতারে, বাবা আর সর্বশেষে ও বেহুলা নিজে বেড়ে খেয়েও, কি বলছো মা? এই যে বেহুলা। জানিস মা, সন্ধ্যেবেলায় যে বা নারী কাটে কলার পাত, হ্যাঁ মা, সে না গৃহে কোনোদিনও লক্ষ্মী নাহি করে বিরাজ। যে বা নারী সন্ধ্যাবেলায় ঝাড়িয়া বাঁধে কেশ, মা সেই না গৃহে কোনোদিনও লক্ষ্মী না করে প্রবেশ। কি বলছো মা? এই কথাগুলো মেনে চলিস মা। বেশ, তোমাদের কথাই অক্ষরে অক্ষরে পালন করবো মা। কিন্তু জানো, যখনই বিদায় দিয়েছে, তবে জন্ম কেন দিলে মা? বেহুলা, না মা না, তোমাদের ছেড়ে যে এক মুহূর্ত আমি থাকতে পারিনি। এ কি বলছিস তুই?
আমি কেমনই করে থাকবো মা? তবে যাওয়ার বেলা বিদায়ের সময় দিয়ে গেলাম ব্যথা ভরা আখি জল। বেহুলা, এভাবে বলিস নে মা। বিদায় বেলা বেহুলা, রেখে যাই বাবা মা, ব্যথা ভরা আখি জল। ওই আমার মাটা ব্যথা ভরা আখি। বিদায় বেলা রেখে যাই বাবা ব্যথা ভরা আখি জল। ওগো মাতা ব্যথা ভরা আখি জল। ওগো মা ব্যথা ভরা আখি জানি না জীবনে কবে হবে দেখা। জানি না জীবনে কবে হবে দেখা। আবার যেন ফিরে পাই ওগো মাতা ব্যথা ভরা আখি জল। ওগো মা ব্যথা ভরা আখি জল।
জানি না আর কোনোদিনই দেখা হবে কি কি বলছিস মা? ব্যথা ভরা আখি জল ও গো মাতা, ব্যথা ভরা আখি জল। ওগো স্বামী, বলো মেনকা বলো। জানো গো, আমাদের বেহুলা জানো আজ নয়নের জলে ভাসিয়ে দিয়ে ওই শ্বশুর আলয়ে চলে গেল। সত্যি গো। চলো না স্বামী, যে দেখো আমাদের এই ছয়টি পুত্র যেন ঘরের কোণে বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। ওগো চলো না, আমরা তাদেরকে গিয়ে একটু সান্ত্বনা দিই। বেশ মেনকা বেশ, তবে তাই চলো মেনকা। চলো স্বামী।